হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্র্যাকটিস সেট এবং আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য এটা হলো আমার 21 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে 1855-56 সালে ভারতের সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন কে? 1855-56 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেখানে নেতৃত্ব দেন কে? নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানহু। সিধু ও কানহু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির দ্বারা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের বিধান রয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির দ্বারা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের বিধান রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ 350A। অনুচ্ছেদ 350A-তে আছে যে রাজ্যগুলির দ্বারা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের বিধান। এছাড়া অনুচ্ছেদ 343-এর 1 নম্বর ক্লজে বলা হয়েছে যে ভারতীয় রাষ্ট্রের সরকারি ভাষা হবে দেবনাগরী লিপিতে হিন্দি। ভারতীয় রাষ্ট্রের সরকারি ভাষা হবে দেবনাগরী লিপিতে হিন্দি। নেক্সট, আফ্রিকায় অবস্থিত কিলিমাঞ্জারো হলো ড্যাশ এর নাম। কিলিমাঞ্জারো কিসের একটা নাম? এটা হলো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের একটা নাম যেটা আফ্রিকায় অবস্থিত। ম্যান বুকার পুরস্কারে সম্মানিত প্রথম ভারতীয় মহিলাকে? ম্যান বুকার পুরস্কারে সম্মানিত প্রথম ভারতীয় মহিলা হলেন অরুন্ধতী রায় এবং তিনি কত সালে এই ম্যান বুকার পুরস্কার পেয়েছেন? 1997 সালে। কোন উপন্যাসের জন্য? তার যে উপন্যাস গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য তিনি এই ম্যান বুকার পুরস্কার জিতেছিলেন। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? দেখো এখানকার মধ্যে চিকেন পক্স হচ্ছে ভাইরাস জনিত রোগ। এছাড়া ভাইরাস জনিত রোগ আর কি কি? চিকেন পক্স তো বললাম, এছাড়া স্মল পক্স, র্যাবিস, কমন কোল্ড, ডেঙ্গু জ্বর, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এডস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, চিকুনগুনিয়া, জিকা, সোয়াইন ফ্লু এবং কোভিড-19 এগুলো সবই কিন্তু ভাইরাস জনিত রোগ। নেক্সট, ধারমাটের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? ধারমাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ধারমাটের যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেব এবং দারাশিকো। ঔরঙ্গজেব এবং দারাশিকোর মধ্যে হয়েছিল ধর্মাটের যুদ্ধ। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এবং নেদারল্যান্ডের যে হেগ শহর, এখানে কি আন্তর্জাতিক যে বিচার আদালত সেটা আছে নেদারল্যান্ডের হেগ শহরে। নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ভাসমান দ্বীপপুঞ্জের হ্রদ হিসাবে পরিচিত? নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের একমাত্র ভাসমান দ্বীপপুঞ্জের হ্রদ হিসাবে পরিচিত? এটা হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। কোথায় দেখা যায়? মণিপুরে। নিম্নের কোন গ্যাস বায়োগ্যাসের প্রধান উপাদান? নিম্নের কোন গ্যাস বায়োগ্যাসের প্রধান উপাদান? দেখো এটা হচ্ছে মিথেন। মিথেন হলো বায়োগ্যাসের প্রধান উপাদান। মিথেন যার সংকেত হলো CH4। বায়োগ্যাস সাধারণত প্রায় 50 থেকে 70% মিথেন, 25 থেকে 45% কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। এছাড়া আর যে অন্য গ্যাসগুলো তার মধ্যে কি থাকে? হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া এগুলোও থাকে। নেক্সট, নিম্নের কোনটি ছত্তিশগড়ের লোকনৃত্য? নিম্নের কোনটি ছত্তিশগড়ের লোকনৃত্য? দেখো সাইলা ছত্তিশগড়ের ফোক ডান্স, পান্থি ছত্তিশগড়ের ফোক ডান্স, সোয়া ছত্তিশগড়ের ফোক ডান্স, পাণ্ডবনী, কর্মা এগুলো সবই কিন্তু ছত্তিশগড়ের লোকনৃত্য। তাহলে উপরের সবগুলি ছত্তিশগড়ের ফোক ডান্স। নিচের কোনটি আরবিআই দ্বারা ব্যবহৃত মনিটারি পলিসির একটি উপকরণ? নিচের কোনটি আরবিআই দ্বারা ব্যবহৃত মনিটারি পলিসির একটি উপকরণ? এখানকার মধ্যে ব্যাংক রেট হলো আরবিআই দ্বারা ব্যবহৃত মনিটারি পলিসির একটি উপকরণ। নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় না? নিচের কোনটি ব্যবহৃত হয় না মডারেটর হিসাবে পারমাণবিক চুল্লিতে? এটা হচ্ছে বোরন ব্যবহৃত হয় না। জল ব্যবহৃত হয়, গ্রাফাইট ব্যবহৃত হয়, ভারী জল ব্যবহৃত হয়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতনের বিধান করা হয়েছে?
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতনের যে বিধান সেটা করা হয়েছে? এটা করা হয়েছে অনুচ্ছেদ 39। অনুচ্ছেদ 39-এ একটি নবজাতক শিশুর শরীরে আনুমানিক কয়টি হাড় থাকে? একটি নিউবর্ন বেবির শরীরে আনুমানিক কয়টি হাড় থাকে? এটা থাকে প্রায় 300টি হাড় থাকে। অপশন এ রাইট অ্যান্সার 300। বোথ ফিট অন দ্য গ্রাউন্ড এটি কার অটোবায়োগ্রাফি? বোথ ফিট অন দ্য গ্রাউন্ড এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি? এটা হচ্ছে ডেভিড বেকহামের অটোবায়োগ্রাফি। অপশন বি রাইট অ্যান্সার। দিল্লি চুক্তির সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? দিল্লি চুক্তির সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। লর্ড আরউইন ছিলেন ব্রিটিশ ভারতের ভাইসরয়। নিচের কোন দুর্গটি তামিলনাড়ুতে অবস্থিত? নিচের কোন দুর্গটি তামিলনাড়ুতে অবস্থিত? দেখো তামিলনাড়ুতে যেটা অবস্থিত সেটা হলো মনোরা দুর্গ। মনোরা দুর্গ তামিলনাড়ুতে অবস্থিত। ওয়াকার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত। গল্ফের সাথে সম্পর্কিত ওয়াকার কাপ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিশেষ পরিস্থিতিতে লোকসভা ও রাজ্যসভার যৌথ বৈঠকের বিধান করা হয়েছে? লোকসভা এবং রাজ্যসভার যৌথ বৈঠকের বিধান করা হয়েছে ধারা 108 বা 108 নম্বর অনুচ্ছেদ। অপশন বি রাইট অ্যান্সার। এই যে যৌথ বৈঠকের আহ্বান কে করেন? প্রেসিডেন্ট করেন। এর সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার করেন। লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকার করেন। লোকসভার ডেপুটি স্পিকারও যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে সভাপতিত্ব করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। নেক্সট, নিচের কোনটি গুজরাটের উৎসব? নিচের কোনটি গুজরাটের উৎসব? দেখো মোঢেরা গুজরাটের, মাধবপুর গুজরাটের, রান গুজরাটের উৎসব। তাহলে উপরের সবগুলি অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন শিলালিপিতে কালিদাসের নাম পাওয়া যায়? কোন শিলালিপিতে কালিদাসের নাম পাওয়া যায়? এটা পাওয়া যায় আইহোল শিলালিপি। আইহোল শিলালিপিতে কালিদাসের নাম পাওয়া যায়। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সাল। 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যে তফসিলি জাতি মানুষের জনসংখ্যা সবচেয়ে বেশি? তফসিলি জাতি মানে এসসি এর তফসিলি জাতি মানুষের জনসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ 2011 সালের জনগণনা অনুসারে। আর যদি বলা হয় শতাংশের হিসাবে কোন রাজ্যে বেশি, সেক্ষেত্রে হবে কিন্তু পাঞ্জাব। শতাংশের হিসাবে সবথেকে বেশি পাঞ্জাব। আর এসটি মানুষের জনসংখ্যা সবচেয়ে বেশি 2011 সালের জনগণনা অনুসারে মধ্যপ্রদেশ। শতাংশের হিসাবে যদি বলা হয় সবচেয়ে বেশি কোন রাজ্যে, সেক্ষেত্রে হবে মিজোরাম। শতাংশের হিসাবে মিজোরামে বেশি। ভারতীয় অর্থনীতি সবুজ বিপ্লবের সাফল্য কয়টি পর্যায়ে অনুভব করেছিল? ভারতীয় অর্থনীতি সবুজ বিপ্লবের সাফল্য 2টি পর্যায়ে অনুভব করেছিল। 2টি। অপশন বি রাইট অ্যান্সার। কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন কে? কুতুব মিনারের যে নির্মাণ কাজ সেটা শেষ করেন কে? এটা শেষ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন ইলতুৎমিশ। এবং কুতুব মিনারের যে 5 তলা নির্মাণ সেটা করেছিলেন এই ফিরোজ শাহ তুগলক। নেক্সট, হোয়েলস মন্দির যেটা 2023 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে অবস্থিত। 1969 সালে সরকার কয়টি প্রধান ব্যাংক জাতীয়করণ করে? সরকার কয়টি ব্যাংকের জাতীয়করণ করেছিল 1969 সালে? 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। গোল কার আত্মজীবনী? গোল হচ্ছে মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফি হলো গোল। মাছের লিভার অয়েলে পাওয়া যায়। মাছের যে লিভার অয়েলে কোনটি পাওয়া যায়? এটা পাওয়া যায় ভিটামিন ডি। ভিটামিন ডি পাওয়া যায় মাছের লিভার অয়েলে। নিচের কোন হাইওয়ে রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে? নিচের কোন হাইওয়ে রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে? এটা রয়েছে NH
15 নাম্বার হাইওয়ে, যেটা রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে। কোনটির কারণে টমেটোর রং লাল হয়? কোনটির কারণে টমেটোর রং লাল হয়? এটা হচ্ছে লাইকোপিন। লাইকোপিনের কারণে টমেটোর রং লাল হয়। অপশন সি রাইট আনসার। মাঘ কোন রাজ্যের বিখ্যাত ফোক ডান্স? মাঘ কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এটা হলো বিহার। বিহারের লোকনৃত্য বিখ্যাত। নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? সংবিধানে রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি। তা সেটা উপরাষ্ট্রপতি যে কোন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 64। 64 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিলায়েত খান। তাওয়া কোন নদীর উপনদী? তাওয়া কোন নদীর উপনদী? এটা হলো নর্মদা নদীর উপনদী হলো তাওয়া। অপশন এ রাইট আনসার, তাওয়া। তো এই ছিল আরপিএফ কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।